তুমি না অনেক খ্যাতি রয়েছে। কেন খ্যাত রয়ে গেলাম কেন? এটা কেমন কথা বলো? কেন আবার? এই যে সারা দুনিয়া এই বিশ্বকাপ ফুটবল নিয়ে এত মেতে আছে, আর তুমি তোমার সে কোচিং পড়াশোনা এসব নিয়ে পড়ে আছো। শোনো, আজকে থেকে 1 মাস 10 দিন তুমি আমার সাথে শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবে, এছাড়া আমি তোমার মুখে আর কোনো। কেমন করলাম? আমি একটা কথা বলতেছি, তুমি আমার কথাটা ঠিক মতো শুনলা না, এইভাবে চলে আসলা। তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করতে চাচ্ছ? দেখো, ফুটবল নিয়ে মেতে থাকার মতো সময় তোমার আছে, তুমি থাকো, তোমার ভালো লাগে তুমি করো, আমাকে এসব করতে বাধ্য করো না প্লিজ। আমার কয়েকদিন পরে বিশেষ পরীক্ষা, আমার প্রিপারেশন নিতে হবে। আর এইসব বিদেশি খেলা, বিদেশি টিম সাপোর্ট করা, বিদেশি পতাকা, বিদেশি জার্সি পরা, এইসব নিয়ে ফেসবুকে রাস্তাঘাটে মারামারি, ফেসবুকে কমেন্ট করা, পোস্ট করা, এই ঝগড়াঝাটি, এগুলো ডিসগাস্টিং লাগে আমার কাছে, আমার ভালো লাগে না এগুলা। আমি না শুধু শুধু তোমাকে বলি, তুমি আসলে একটা খ্যাতি রয়েছে, এত আনসোশ্যাল, মানে তোমার মধ্যে কোনো ফ্রেন্ডলি, তোমার মতো আনসোশ্যাল মানুষের সাথে না আমার কোনো যোগ্যতা হয়ে গেছে। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেক। থ্যাংক ইউ সো মাচ, ইটস এন রিয়েল প্লেজার ফর মি। একটা উটকো ঝামেলা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আবার তো আসবে, আমি জানি তো। যাক, বাঁচলাম। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি ব্রেকআপ করে এখান থেকে চলে গেলাম, তুমি আমাকে একটাবার থামালে না, আমাকে একটাবার মানানোর চেষ্টা করলে না, কেন জানতে? দেখো, তোমার রাগ ভাঙানোর মতো সময় এখন আমার হাতে নাই, আমার কোচিং এ যেতে হবে। আর তুমি না আমার সাথে ব্রেকআপ করছো, আবার কেন আসছো? যাও। ইয়েস, ফাইনালি তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। তুমি না আজকের এই দিনটা তোমার ডায়েরিতে টুকে রেখো।